আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটার অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলবো এবং আমরা বেশ কিছু টেকনিক এখানে দেওয়ার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। খেয়াল করেন, প্রথমে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, বাট এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। খেয়াল করেন তো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা করব, বাট অর্থের পরিবর্তন আমরা করতে পারবো না। আমরা বলছি অর্থের পরিবর্তন করা যাবে না। পরে যেটা বললাম, অ্যাসার্টিভ থেকে তো আমরা ইন্টারোগেটিভ করব, আমাদের মূলত যেটা করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমরা করব, আমরা মূলত কি করব বলেন তো, নেগেটিভ ইন্টারোগেটিভ। তবে অ্যাসার্টিভ বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে তো নেগেটিভ ইন্টারোগেটিভ করা লাগবে না, এটা হচ্ছে কমন সেন্স। অর্থাৎ আমরা যেটা পেলাম, অ্যাসার্টিভ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা করব নেগেটিভ ইন্টারোগেটিভ, আর অ্যাসার্টিভ বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। তার মানে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, অ্যাসার্টিভ বাক্য অ্যাফার্মেটিভও হইতে পারে, নেগেটিভ হইতে পারে। অ্যাফার্মেটিভ হলে আমরা করব নেগেটিভ ইন্টারোগেটিভ, আর নেগেটিভ হলে কি করব, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। মানে উল্টোটা আমরা করব, তাই তো, বিপরীতটা করব। ওকে, এইবার আমরা যেটা জানতে চাই, প্রশ্ন আসলে কয় প্রকার। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। আমরা প্রশ্ন কয় প্রকার শোনেন, প্রশ্ন মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কোনটা, যেটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু, আর ডাব্লিউএইচ কোশ্চেন কোনটা, যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু। শোনেন, ইয়েস নো কোশ্চেনের উত্তর উত্তর হচ্ছে ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না। আর ডাব্লিউএইচ কোশ্চেন উত্তর কোনটা একটু ইলাবোরেটলি বলতে হয়। এইবার আমরা প্রশ্ন আসলে কয় ভাবে করতে পারি, প্রশ্ন যে আমরা করব আমরা কয় ভাবে করব। শোনেন, প্রশ্ন আমরা মূলত তিন ভাবে করতে পারি। কয় ভাবে বলছি, তিন ভাবে। প্রথমত যেটা বললাম, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটা বসবে কোথায়, সাবজেক্টের সামনে। ওকে, পরে যেটা বললাম, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সাবজেক্টের সামনে আমরা কি বসাবো, ডু ডাজ অথবা ডিড। অক্সিলারি ভার্ব থাকলে সেটা সাবজেক্টের সামনে বসবে, আর না থাকলে কি বসাবো, ডু ডাজ ডিড। পরে যেটা বলছি, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে বসবে কোথায়, সাবজেক্টের সামনে বসে আমরা প্রশ্ন করি। আমরা কয়ভাবে প্রশ্ন করি বলতো, তিন ভাবে। এবার তিন নাম্বারটা একটু খেয়াল, তার স্ট্রাকচারটা একটু খেয়াল করেন তো। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে স্ট্রাকচার যেটা হয়, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাই, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে কি বসাই, মেইন ভার্ব। আরেকটা স্ট্রাকচার আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি সাবজেক্ট হয়, নিজেই যদি সাবজেক্ট হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপরে অক্সিলারি ভার্ব যদি থাকে তারপরে কি বসবে, মেইন ভার্ব। এটা গুরুত্বপূর্ণ কথা শোনেন, ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। কিন্তু কখনো কখনো ডাব্লিউএইচ ওয়ার্ড নিজে কি হয়, সাবজেক্ট হয়, সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপরে অক্সিলারি ভার্ব যদি থাকে তারপরে কি বলছি, মেইন ভার্ব। এখানে কয়েকটা বাক্য দিতে চাই, খেয়াল করেন। এক নম্বর বাক্যটা, হ্যাভ ইউ ইটেন রাইস। এখানে দেখেন অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে বসছে, ইউটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্বটা বসছে সাবজেক্টের সামনে, তারপর এটা হচ্ছে কি, ইটেনটা কি বলেন, মেইন ভার্ব। তার মানে হ্যাভ ইউ ইটেন রাইস। পরে ডু ইউ রিড, তুমি কি পড়ো, তার মানে হচ্ছে, এখানে দেখেন এই বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব ছিল না, তাই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়েছি, ডু নিয়েছি। শোনেন, ডু ডাজ ডিড আমরা টেন্স অনুযায়ী বসাবো। যদি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা কি বসাবো, ডিড। আর প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা যেটা বলছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলে আমরা কি কি বসাবো বলেন তো, ডাজ বসাবো। সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। পরে খেয়াল করেন, হোয়াট আর ইউ রিডিং, পরে কি বললাম বলেন, হু রোট দিস বুক। এখানে দেখেন হু নিজেই কিন্তু সাবজেক্ট, হু সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব নাই, তারপরে সরাসরি কি বসাই দিছি আমরা, মেইন ভার্ব। আর এখানে দেখেন তো, হু হ্যাজ রিটেন দিস বুকস, তার মানে হচ্ছে হু নিজে হচ্ছে সাবজেক্ট। আমরা বলছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড নিজে কি হয়েছে, সাবজেক্ট হয়েছে, তারপরে অক্সিলারি ভার্ব বসাইছি, তারপরে কি বসাইছি, মেইন ভার্ব। তার মানে আমরা প্রশ্ন কয়ভাবে করতে পারি সেটা আমরা শিখেছি। এইবার আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমরা কতগুলো রুলস পড়বো। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, প্রথমে আমরা বলছি রুল 1। খেয়াল করেন, প্রথম যেটা বললাম, অক্সিলারি ভার্ব যদি থাকে, ওকে, আমরা একটু আগে শিখছিলাম অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা বসবে কোথায়, সামনে। আবার যেটা বলছিলাম, আমরা মূলত কি ইন্টারোগেটিভ করি বলেন তো, নেগেটিভ ইন্টারোগেটিভ করি। তার মানে অক্সিলারি ভার্বের সাথে কি বসবে, নট, তারপরে কি বসবে, সাবজেক্ট। আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে তো নট হবে না। আমরা পড়েছিলাম কিন্তু একটু আগে, আমরা বলছিলাম অক্সিলারি ভার্ব
থাকলে সেটা সাবজেক্ট, সেটা কি বসবে, সামনে বসবে। আর মূলত নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি অক্সিলারি ভার্বের সাথে কি বসাইতে হবে, নট, তারপরে সাবজেক্ট। আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে তো নট হবে না। একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। অ্যাসার্টিভ বাক্যটা খেয়াল করেন তো, হি ইজ এ সিঙ্গার। এখানে অক্সিলারি মানে অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হয়েছে। ওকে, তার মানে এটা অক্সিলারি ভার্ব তো মূলত, কিন্তু এখানে মেইন ভার্ব। তাহলে এটা আমরা কি করব, সামনে নিব, তার সাথে কি ইউজ করব, নট। তার মানে ইজন্ট হি এ সিঙ্গার, হি ইজ এ সিঙ্গার, তার মানে ইজন্ট হি এ সিঙ্গার মানে সে কি সিঙ্গার নয়, তার মানে কি সে সিঙ্গার। পরে যেটা বলছি, এটাকে আবার বলা যাবে ইজ হি নট আ সিঙ্গার। শোনেন, প্রোনাউনের পরে নট বসে, এই যে নট, এটা কিন্তু প্রোনাউনের আগে বসতে পারে না, বসে হচ্ছে পরে। তবে নটটা হচ্ছে আগে বসতে পারে যদি কন্ট্রাক্টেড ফর্ম থাকে, মানে সংক্ষিপ্ত ভাবে থাকে। ইজ নট, ইজন্ট একসাথে আছে, তার মানে হি এর সামনে বসতে পারছে, কিন্তু ইজ নট, ইজ এবং নট এক মানে হি এর সামনে বসবে না, ইজ হি নট। ওকে, তার মানে আমরা কি পেলাম, প্রোনাউনের পরে কি বসে, নট বসে। আরেকটা উদাহরণ যদি দিই, খেয়াল করেন, হি ইজ নট এ সিঙ্গার। দেখেন বাক্যটা নেগেটিভ আছে, যেহেতু নেগেটিভ আছে তা আমরা নট বসাবো না, তার মানে শুধু ইজটা কি যাবে, সামনে যাবে, ইজ হি আ সিঙ্গার। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তারপর রুলস টু যেটা হচ্ছে, খেয়াল করেন, অক্সিলারি ভার্ব না থাকলে, আমরা একটু আগে পড়েছিলাম, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি বসাবো, ডু, ডাজ, ডিড। আর যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, তাই ডোন্ট, ডাজন্ট, তারপরে কি বলছে, ডিডন্ট, তারপরে সাবজেক্ট, আর ভার্বের কি হবে, বেস ফর্ম। ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে ভার্বের সবসময় কি বসে বলেন, বেস ফর্ম বসে। একটা উদাহরণ যদি দেই, খেয়াল করেন, হি রিডস দ্য বুক। কি বলছি বলেন তো, হি রিডস দ্য বুক। তার মানে এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কি করব, অক্সিলারি ভার্ব আমরা বসাবো। আরেকটা বিষয় খেয়াল করেন, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি হয়েছে দেখেন, রিডস। ওকে, তাহলে আমরা কি নিতে হবে, ডাজ, তাই তো। তার আর নেগেটিভ করতে হবে, তার মানে কি, ডাজন্ট হি রিড আ বুক, ডাজন্ট হি রিড আ বুক। আবার কি বলা যায়, ডাজ হি নট রিড আ বুক। শোনেন, এই যে সেকেন্ড যে উদাহরণটা, এটা এই বাক্যটা আমরা কম ব্যবহার করি বর্তমানে, আমরা প্রথম বাক্যটা আমরা বেশি ব্যবহার করি, বাট দুটাই কিন্তু কারেক্ট। ডাজন্ট হি রিড আ বুক, আবার কি, ডাজ হি নট রিড আ বুক। পরে যদি বলি, রুল 3 হচ্ছে, খেয়াল করেন, অল, এভরিবডি, এভরিওয়ান থাকলে, যদি কোনো অ্যাসার্টিভ বাক্যে অল আছে, এভরিবডি আছে, এভরিওয়ান আছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, হু বসাবো। তারপর নেগেটিভ করব আমরা ডোন্ট, ডাজন্ট অথবা কি ডিডন্ট। আর আমরা বলছিলাম ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এর পরে ভার্বের কি বসবে বলেন, বেস ফর্ম বসবে। তার মানে আমরা যেটা পেলাম, খেয়াল করেন, এভরিবডি হেটস এ লায়ার, তার মানে আমরা বলছিলাম হু বসাবো, কি বসাবো, হু। আর এখানে যেহেতু হেটস আছে, তাই কি হবে বলেন, ডাজ। হু ডাজন্ট কি হবে, হেট আ লায়ার। ডাজন্ট এর পরে ভার্বের কি হবে বলেন, বেস ফর্ম। পরে যদি বলি, রুল 4 যদি আমরা বলি, খেয়াল করেন, যদি কোনো অ্যাসার্টিভ বাক্যে নান থাকে, নোবডি থাকে বা নো ওয়ান থাকে, তাহলে দুই ভাবে আমরা প্রশ্নটা করতে পারি। একটা হচ্ছে হু প্লাস বাকি অংশ, তারপরে তো ইন্টারোগেটিভ মার্ক তো আমরা দিবই। আমরা বলছি নো, নোবডি, নো ওয়ান যদি থাকে, তাহলে আমরা কি বসাইতে পারি, হু প্লাস বাকি অংশ দিয়ে করতে পারি, অথবা সামনে অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে এই যে নোবডি, নো ওয়ান, নানের পরে কি নো ওয়ান অথবা নোবডি বসাবো, তারপরে আমরা বাকিটা শেষ করব। আমরা বলছিলাম নান, নোবডি, নো ওয়ান থাকলে হু প্লাস বাকি অংশ দিয়ে করা যায়। আবার এনিবডি বা এনিওয়ান দেয়া যায়, সেক্ষেত্রে সামনে কি আসবে, অক্সিলারি ভার্ব। একটা উদাহরণ দিই, খেয়াল করেন, নোবডি বিলিভস আ লায়ার। খেয়াল করে, নোবডি বিলিভস আ লায়ার, আমরা বলছিলাম যে বিলিভস আ লায়ার, এই নোবডির পরিবর্তে কি বসবে বলেন, হু বসবে, আমরা হু বসাইছি। তারপরে কি বলছি, যা আছে তা। তার মানে নোবডি বিলিভস এ লায়ার, এখানে কি বলছি বলেন, হু বিলিভস এ লায়ার, এটা হবে। আবার 2 নাম্বার যে স্ট্রাকচার অনুযায়ী আবার বলা যায় কি বলেন তো, অক্সিলারি ভার্ব। শুনেন, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হবে, বিলিভস আছে মানে কি হবে, ডাজ। ডাজ এনিবডি বিলিভ এ লায়ার। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এইবার রুল 5 এবং 6 আমরা একসাথে বলেছি, খেয়াল করেন, আমরা প্রথম যেটা বললাম, যদি নেভার থাকে তাহলে কি বসবে, এভার। তার মানে সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব, তারপরে কি বসবে বলেন তো, এভার বসবে। আর যদি অ্যাসার্টিভ বাক্যে নাথিং থাকে, তাহলে ইন্টারোগেটিভ বাক্যে কি হবে, এনিথিং। তার মানে সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব, তারপরে কি বসবে বলেন তো, এনিথিং। এবার দুটো উদাহরণ দিয়ে খেয়াল করেন, আই নেভার স্মোক। কি বলছি বলেন তো, আই নেভার স্মোক, আমরা বলছিলাম নেভার থাকলে কি করব, আমরা এভার করব। এখন সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তো ছিল না, তাই আমরা কি ধরেছি বলেন, ডু, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে ডু আই এভার স্মোক। আবার দেখেন, নাথিং ইজ ওকে, নাথিং থাকলে আমরা কি করেছি বলেন তো, এনিথিং করে, আর ইজটা আমরা সামনে নিয়ে আসছি। ওকে, নাথিং ইজ ওকে, এটার ইন্টারোগেটিভ কি হবে, ইজ এনিথিং ওকে। এইবার
একটা গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে আমরা যেটা বলতে চাই, কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে তাহলে মেইন ক্লজকে ইন্টারোগেটিভ করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু আমরা মেইন ক্লজকে আমরা প্রশ্ন করতে পারবো, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা প্রশ্ন করতে পারবো না। খেয়াল করেন, একটা বাক্য লিখেছি অ্যাসার্টিভ, আই নো হোয়ার হি লিভস। এই যে আই নো, এটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা প্রশ্ন করব প্রিন্সিপাল ক্লজকে, আমরা সাবঅর্ডিনেট ক্লজকে কিন্তু প্রশ্ন করতে পারবো না। ওকে, তাহলে যেটা বলছি, এটা ইন্টারোগেটিভ কি হবে? ডাজন্ট আই নো হোয়ার হি লিভস, মানে আমি কি জানি না সে কোথায় থাকে। তার মানে আমরা বলছিলাম আই নো, এটাকে কি বলছি বলেন? সরি, ডাজন্ট না, সরি, ডোন্ট আই নো। ওকে, যেহেতু আই আছে, আয়ের সাথে কখনো ডাজ তো বসবে না, আয়ের সাথে কি বসে? ডু। তার মানে আই নো, এটাকে কি বলছি? ডোন্ট আই নো। কিন্তু হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস এটার কোনো চেঞ্জ করা যায় নাই। পরে লাস্ট যে নিয়মটা বলতে চাই, শুনেন, কোন অ্যাসার্টিভ বাক্যে যদি এভরির পরে নাউন থাকে, এভরির পরে যদি নাউন থাকে তাহলে কি বসে? ইজ দেয়ার এনি, তারপরে ওই নাউনটা বসাবো, তারপরে হু বসাবো, তারপরে কি নেগেটিভ মানে ডু নট, ডাজ নট, ডিডন্ট এটা বসাবো আমরা। তাহলে খেয়াল করেন, এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা বলছিলাম এভরি এর পরে যদি নাউন থাকে তাহলে আমরা কি বসাবো বলেন তো? ইজ দেয়ার এনি। তার মানে ইজ দেয়ার এনি, তারপরে মাদার ছিল, মাদার বসাইলাম, তারপরে বলছিলাম হু, হু বসিয়েছি, তারপরে ডাজন্ট লাভ হার চাইল্ড। ওকে, এইবার আমরা যেটা করব, আমরা বিগত কয়েকটা প্রশ্ন এখানে দিতে চাই। এখানে আমি 4টা প্রশ্ন আমি নিয়ে এসেছি, খেয়াল করেন তো। প্রশ্নটা আপনারা যেটা করবেন, স্ক্রিনশটটা একটু দেখে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।